Hello guys, this is Shubhankar. I am Dev. I am Tanmoy. Welcome to our first vlog. সো আমাদের পুরো ব্লগটা দেখুন আর দেখুন কিভাবে আমরা পুরো দিনটা আমরা স্পেন্ড করছি। যে আর প্রথমত বলে দিই, আমরা যেহেতু বেলগাছিয়া মেট্রো স্টেশনে নিয়ারবাই থাকি, তো আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আমরা নেমেছি এমজি রোডে, মহাত্মা গান্ধী রোড। আপনারা যেই মেট্রো থেকেই উঠুন না কেন, আপনারা নামবেন হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এরপর দেখুন আমরা কিভাবে পুরো দিনটা কোথা থেকে শুরু করছে এবং কোথা থেকে শেষ করছি। পুরো ব্লগটা দেখতে থাকুন আর জানতে থাকুন। সো আমরা ডিসাইড করেছি যেহেতু এটা নববর্ষ ও আমাদের ফার্স্ট এভার ব্লগ, তাই আমরা আমাদের ভিডিও শুরু করছি রাম মন্দির দিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা রাম মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে কলকাতার বিখ্যাত রাম মন্দির, যেটা রয়েছে এমজি রোড মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। যেহেতু আমরা জুতো পরেছিলাম আর মন্দিরের ভেতর ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা এখান থেকেই দর্শকদের দেখানোর জন্য ভিডিও করছি। এখন আমরা ভগবানের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করছি। সো আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম যে আমাদের মেন ডেস্টিনেশন হবে দ্য মার্বেল প্যালেস কলকাতা, যেটা হচ্ছে রাম মন্দির থেকে বেরিয়ে আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ করে নিতে পারেন। ঠিক 2 মিনিটে হাঁটা পথে মার্বেল প্যালেস পড়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল প্যালেসের হচ্ছে বাইরে। এখানে আমরা বলে দিই, আমরা জেনেই গেছিলাম, তো আপনাদেরকেও সেটা আমি বলে দিচ্ছি যে আপনাদের কিন্তু যে কোনো একটা আইডি প্রুফ লাগবে আপনাদের হচ্ছে গভর্নমেন্ট থেকে, ওটা আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক। আমরা সবাই নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে ওরা একজনেরই চেয়েছিল, তো একজনের ডিটেলসে ওখানে ভরা হয়েছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য মার্বেল প্যালেস কলকাতা। তো এখানে এটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি, যেটা আমাদের দর্শকদের জন্য রিসেন্টলি খোলা হয়েছে। বিগত কিছু বছর ধরে এই মার্বেল প্যালেসটি বন্ধ হয়ে থাকার জন্য কেউ এটা দেখতে পারেনি, কিন্তু এবার এটা ওপেন করা হয়েছে আবার আমাদের মতো দর্শকদের দেখার জন্য। ফাইনালি এবার আমরা এন্টার করলাম। যেহেতু মার্বেল প্যালেসের ভেতরে কয়েকজন করে ঢোকা অ্যালাউ ছিল, তাই ওখানকার গার্ডরা বলল প্রথমে আপনারা আমাদের প্রাইভেট জুটা ঘুরে আসুন। আমরা এখানে জঙ্গলের পাশে এখান থেকে ছবি তুলে দিই আমাদের। দেখ এটা শুধু আমি তোর ফোনটা করে দে, তোর ফোনটা কি খারাপ? ওই দেখ ঘুরে আসার পর এবার আমরা ফাইনালি মার্বেল প্যালেসের ভেতরে প্রবেশ করলাম। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, মার্বেল প্যালেসের ভেতরে কোনো রকমভাবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা অ্যালাউ নয়, তাই আমরা চাই আপনারা এসে এই সুন্দর জায়গাটা দেখুন এবং ঘুরে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মার্বেল প্যালেসের পর আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হলো মেট ক্যাফে হল। মার্বেল প্যালেস থেকে আমরা আবার রিটার্ন রোডে এসে ওখান থেকে ডালহাউসি বা বিবাদীবাগে যে কোনো বাস ধরে ডালহাউসিতে নামার পর ওখান থেকে গুগল ম্যাপ সার্চ করে নেবেন মেট ক্যাফে হল। ওখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই মেট ক্যাফে হল পড়বে। মেট ক্যাফে হলে আসার পর আপনাদের 3টে জিনিস প্রথমত মাথায় রাখতে হবে। প্রথমত 1, টিকিট মূল্য হলো 20 টাকা। 2 হলো এখানটা অনলাইন পেমেন্ট হয়। আর 3 হলো এখানে আধার কার্ড লাগে। আপনারা টিকিট কেটে তারপরে আপনারা মেট ক্যাফে হলে প্রবেশ করতে পারবেন।
মেড ক্যাফে হলে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং বাঙালিয়ানার চারপাশে ছোঁয়া রয়েছে, আর বিভিন্ন রকমের আর্ট এবং চিত্রকলা দিয়ে এই জায়গাটাকে সাজানো হয়েছে, যেটা খুবই সুন্দর লাগবে আপনাদের। আপনারা পারলে আসবেন, এসে এখানটা ঘুরে যেতে পারেন, আর আপনাদের হয়তো খুব ভালো লাগবে আসার পর। মেড ক্যাফে হল থেকে বেরানোর পর আমাদের ফাইনাল এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বাগবাজার। সো বাগবাজারের জন্য যাওয়ার জন্য আমরা ওখান থেকে ঠিক 5 মিনিট হাঁটা পথে আছে ফিয়ালি ঘাট। ফিয়ালি ঘাট থেকে আমরা টিকিট কেটে লঞ্চে করে প্রথমে গেলাম হাওড়া থেকে এই সুন্দর লঞ্চে করে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম বাগবাজার ঘাটে। বাগবাজার ঘাট থেকে এবার আমরা সরাসরি চলে গেলাম বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব মাঠে, যেখানে বসেছিল নববর্ষ উপলক্ষে একটি মেলা। প্রধানত এটি একটি খাদ্য মেলা ছিল এবং তার পাশাপাশি এটি বাঙালি সাংস্কৃতিক ও হস্তশিল্প মেলাও বলা যায়। বাবা এটা নিবি? তাহলে এবার সময় চলে এসেছে ভিডিওটা এখানেই এন্ড করার। আপনারা দেখতে পারলেন আমাদের বাঙালির প্রিয় নববর্ষের দিনটা আমরা কিভাবে স্পেন্ড করলাম, আমাদের সকাল থেকে শুরু করে পুরো সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময়টা আমরা ইউটিলাইজ করলাম, আমরা কিভাবে সবাই মিলে বন্ধুরা মিলে মজা করলাম আপনারা দেখতে পারলেন। তাহলে এভাবে এখানে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত আমরা করলাম। যদি আপনাদের আমাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আমাদের ভিডিও যাতে আপনাদের মিস না হয়। আর আমাদের যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবেন এবং আপনাদের কোনো মতামত হলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় মানুষদের সাথেও এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ব্লগে।